1919-এ একটা বড়সড় ম্যাসাকার ঘটেছিল জালিয়ানওয়ালা বাগে, যেটা হয়তো সবাই জেনে গেছো। সেটার একটা আমরা সিনেমা দেখে আসলাম। তার পরের যে গল্পটা, যে কিভাবে শঙ্কর নায়ার বলে একজন লয়ার এই কেসটাকে জিতেছিল, সেটা একটা ট্রু স্টোরি নিয়ে বেস্ট করে একটা সিনেমা বেরিয়েছে, কেসারি চ্যাপ্টার 2। সেটা আজকে আমরা রিভিউ করতে চলেছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ রিভিউস ক্লাস। তোমার সাথে আমি রিও। আমি রৌনক। আজকে চলে এসেছি, শুনে নিয়েছো কেশরি 2 রিভিউ করতে। সো এটা আমাদের কেমন লাগলো, আমরা জাস্ট হল থেকে দেখে বেরোলাম। সো দেখো, পরিষ্কার কথা বলতে গেলে অনেক দিন পর একটা পুরোপুরি কম্প্যাক্ট একটা বলিউড মুভি দেখে। এবার কেন কম্প্যাক্ট বলছি, তার কারণ হলো ফার্স্ট পার্ট টু লাস্ট পার্ট পুরোটাকে যতটা সুন্দর করে সাজানো হয়েছে, এবং কোনো টাইমে তোমার মনে হবে না যে কোনো জায়গাতে পয়েন্টটা ল্যাগ খাচ্ছে বা তোমার বোরিং লাগছে, এরকম কোনো জায়গাই নেই। এবং সত্যি কথা বলতে কি, করণ সিং ত্যাগীর যে এই কাজটা, সেটাকে নিয়ে উনি ভীষণ রকমভাবে খেটেছেন। কারণ ওই যে ম্যাসাকারটা ঘটেছিল 13ই এপ্রিল 1919 সালে, যেখানে ভারতীয়দের ওপর এরকম জেনারেল ডায়ারের নির্দেশে একটা মানে নৃশংসভাবে তার ওপরে যে ভারতীয়দের ওপর অত্যাচার চালানো হয়েছিল, সেটাকে করার পরে ফুটিয়ে তোলা একদম ফার্স্ট থেকে, এবং তারপরে সেটা তদন্ত করতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, ক্রাউনের বিরুদ্ধে, রাইট, সেখানে লড়াই। এবং অক্ষয় কুমার অনেক দিন পর দারুণ একটা ক্যারেক্টার চুজ করে অ্যাক্ট করেছে। আমার মনে হয় যে অনেকদিন পর অ্যাক্টর সত্তাটা অক্ষয় কুমারের যেন বেরিয়েছে সত্যি, মানে এবং এইটা অক্ষয় কুমারের কিন্তু জীবনে একটা মালেরা একটা কাজ হয়ে, কারণ এটা সত্যি কথা বলতে কি, অক্ষয় কুমারকে স্ক্রিন প্রেজেন্স বলো, তার অ্যাক্টিং লেভেল বলো, তার কথা বলার কায়দা বলো, পুরো টোটাল পার্টটাই কিন্তু একটা পুরোপুরি ইম্প্যাক্টফুল। এবং সত্যি কথা বলতে শুধু অক্ষয় কুমার না, তার সাথে আর মাধবন আছে অপোজিটে। আর মাধবন কিন্তু যথেষ্ট একজন ভালো অ্যাক্টর, খুব সুন্দর ব্ল্যাক ক্যারেক্টার, মানে গ্রেইশ ক্যারেক্টারটা আমরা শয়তানে আর মাধবনকে দেখেছিলাম, তারপরে আবার হচ্ছে এখানে। সো তার কাজও ভীষণ ভালো। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো অনন্যা পান্ডে, যাকে আমরা খিল্লি করি নিয়ে, সেই অনন্যা পান্ডেও এখানে যেন সুন্দর একটা অ্যাক্টিং করেছে। মানে ওভারঅল বলতে গেলে সত্যি ভীষণ 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 ভালো একটা সিনেমা। চোখে জল এনে দেওয়ার মতন কিছু পার্ট আছে, যেটা ফার্স্ট পার্ট থেকে শুরু হয়েছে। কেন অক্ষয় কুমার এই ব্রিটিশদের যুগে, ব্রিটিশদের সময়কার মানুষ হয়েও, নাইট উপাধি পেয়েও কেন তারপরে সেটা থেকে ছেড়ে বেরিয়ে আসলো, সেটা নিয়ে যখন স্টোরিটা বিল্ড আপ হচ্ছে, অসাধারণভাবে এটা মনে হলো যে না, সত্যি একটা চোখের জল চলে আসার মতন ঘটনা। তো তোমাকে কাঁদাবে হলে, এবং তোমার ভালো লাগবে সিনেমাটা। এবং সত্যি কথা বলতে কি, গান যেগুলো যে প্লেসিংটা ব্যবহার করা, প্লেসিংগুলো খুব ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে তেরি মিট্টি যখন গানটা আসবে কেসারি 1-এর, সেই জায়গাটা যেন তোমাদেরকে একটা বিশাল হিট দেবে। এবং কিছু হোমাজ তৈরি করা হয়েছে দারুণভাবে। সেটা আমরা রেট্রোস্পেক্টে দেখা যাচ্ছে যে কাটগুলো কেন ইউজ হয়েছে, সেটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে কেন ওরকম ইউজ করা হয়েছে। এটা মানে আমরা বলবো, এটা দেখো, আমরা সাধারণত সিনেমাগুলো ড্রব্যাকসগুলো বার করি, রিভিউয়ার হিসেবে আমরা এটা বলবো যে এটা ড্রব্যাকস খুঁজতে যেও না। কারণ এটাকে একটা, এই যে লড়াইটাকে, যে যারা লড়াই করেছিল ইন্ডিয়ানদের সাথে লড়াই, যেখানে লেখা আছে যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, সেই জায়গা থেকে একজন ইন্ডিয়ান হিসেবে লড়াই করে যে মানুষটা জয়ী হয়ে আসছে, সেইটা দেখে দয়া করে সেখানে খুঁজতে যেও না যে কোথায় কি ভুল রয়েছে। তো এটা সাপোর্ট করো, তোমরা হলে গিয়ে দেখো বেশি করে। আমার তো মনে হয় আমি আবার আরও কয়েকবার যাবো সিনেমাটা দেখতে, কারণ আমার সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে এই সিনেমাটা। এটা মনে থাকবে না, কারণ ওটিটিতে দেখার থেকে হলে গিয়ে দেখা, বড় সাইলেন্সটা বোঝা যায় যখন বড় স্ক্রিনে দেখা যায়। কেন সাইলেন্সটা, মিউজিক নেই বা কোনো ডায়লগ নেই, সেই সাইলেন্সটার মধ্যে একটা যেন ব্যাপার আছে। সেটা অডিয়েন্স থাকুক বা না থাকুক, ওই সাইলেন্সটা যেন বড় স্ক্রিনে বেশি ভালো লাগে, নেটফ্লিক্স বা ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া। সো সেই দিক থেকে বলতে গেলে খুব খুব ভালো কাজ, দারুণ ভালো কাজ। এবং এই কাজটা মনে থাকবে মানুষের মধ্যে, বারবার গিয়ে দেখার মতো সিনেমা। সো তোমরা দেখো এবং এনজয় করো। তো এটা ছিল হচ্ছে কেসারি চ্যাপ্টার 2 রিভিউ ভালো লাগলে লাইক করে শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন কিছু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।